বাড়িতে সুজি আর বাঁধাকপি থাকলে মাত্র 5 মিনিটে চটজলদি মুখরোচক মুচমুচে মজাদার রেসিপিটি বানিয়ে ফেলুন। বিকেলের চায়ের আড্ডায় জমে যাবে। বিকেলে ঝাল ঝাল মুচমুচে মুখরোচক কিছু খেতে মন চাইলে রেসিপিটি ঝটপট ট্রাই করে ফেলুন। প্রথমে তার জন্য কিছুটা বাঁধাকপিকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। প্রথমে এখানে বাঁধাকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি প্রথমে সুজি দিয়েই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর যদি এটা নিরামিষ দিনে বানাতে চান তাহলে পেঁয়াজটুকু শুধু স্কিপ করবেন। নিরামিষ দিনে বাঁধাকপি ও সুজি দিয়ে মুচমুচে মুখরোচক রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা, তারপরে অল্প একটু দিচ্ছি গোটা জিরে আর সামান্য অল্প একটু বেসন। সুজির পরিমাণ বেশি থাকবে, বেসনের পরিমাণ একটু কম থাকবে। তারপরে স্বাদ মতো দিচ্ছি লবণ এবং অল্প একটু হলুদের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য অল্প একটু চিনি অ্যাড করছি, এতে খেতে দেখবেন আরও বেশি ভালো লাগবে। সব কিছু শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে মেশানো হয়ে গেলে তারপরে সামান্য অল্প অল্প করে জল অ্যাড করে নিয়ে মিশ্রণটাকে মাখতে হবে। আর যেহেতু এখানে লবণ দেওয়া হয়েছে, বাঁধাকপিগুলো লবণ দেওয়ার পরে দেখবেন অলরেডি কিন্তু বেশ নরম হতে শুরু করবে এবং বাঁধাকপি থেকে একটা জল ছাড়বে। তাতে মোটামুটি অনেকটা মাখানো হয়ে যাবে। তারপরে আর সামান্য অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিন, তাহলে দেখবেন মাখানো হয়ে যাবে। প্রথমে একটু পাতলা করে মাখাবেন, যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে, সুজি কিন্তু একটু জল টেনে নেবে। তাই প্রথমে একটু মিশ্রণটা নরম থাকলেও পরে কিন্তু এটা টাইট হয়ে যাবে। তাই কোনো কিন্তু ঘাবড়ানোর প্রয়োজন নেই। যদি বেশি নরম হয়ে যায় তাহলে অল্প একটু সুজি অ্যাড করতে পারেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ঢেকে দেব। তাতে দেখবেন এই সুজিটা বেশ জলটা টেনে নিয়ে বেশ টাইট হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে বাঁধাকপির সঙ্গে সুজিটাকে মিশিয়ে রেখে দিলে এই পকোড়াগুলো খেতে বেশি ভালো লাগবে। সুজিটাও বেশ ভালোভাবে ফুলে নরম হয়ে যাবে আর পকোড়াটাও দেখবেন অনেক বেশি ক্রিস্পি হবে। এখন এই ডো থেকে দেখুন অল্প অল্প অংশ নিয়ে এইভাবে ছোট ছোট বলের মতন করে ডুবো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর তার জন্য তেলটাকে আগে থেকে বেশ ভালো করে প্রথমে গরম করে নিন। ঠান্ডা তেলের মধ্যে ছাড়বেন না, তাহলে কিন্তু এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে মিলিয়ে যাবে। তাই তেলটাকে প্রথমে বেশ ভালো করে গরম করে নেবেন। তারপরে পকোড়াগুলোকে তেলের উপরে দিয়ে একটুক্ষণ অপেক্ষা করবেন। যখন দেখবেন যে একটা সাইডের কালারটা মোটামুটি একটু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং উল্টানো যাচ্ছে, তখন কিন্তু এটা উল্টাবেন, না হলে কিন্তু শেপটাও ভালো হবে না আর এগুলো তেলের মধ্যে মিলিয়ে যেতে পারে। এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। আর ভাজার সময় একেবারে মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, তাহলে ভীষণ ক্রিস্পি হবে, ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হবে আর অনেক বেশি মুচমুচে হবে। যখন দেখবেন যে কালারটা বেশ সুন্দর এইরকম সোনালি হয়ে গেছে, তখন এগুলোকে তেল থেকে তুলে ফেলুন। এইভাবে সহজেই 5 মিনিটের মধ্যেই তৈরি করে ফেলুন মুচমুচে টেস্টি বাঁধাকপি সুজির পকোড়া। সুজির পকোড়া আপনারা অনেকভাবেই বানিয়েছেন, এইভাবে বাঁধাকপির সঙ্গে সুজির পকোড়াটা একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দুর্দান্ত লাগবে। এতটাই টেস্টি হয়, একবার খেলে বারবার খেতে চাইবেন। আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। তাহলে আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন। আর আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, ধন্যবাদ।